ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা হলো নিট, আর সেই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার উঠছে প্রশ্ন ফাঁসের মতো মারাত্মক অভিযোগ, যার জেরে বাতিল হচ্ছে পরীক্ষা। জলে যাচ্ছে যোগ্য ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের পরিশ্রম, প্রস্তুতি। ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছে দুশ্চিন্তা, সংশয়। এই হতাশাই এবার দেশ জুড়ে চূড়ান্ত ক্ষোভের চেহারা নিয়েছে। আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে। দাবি উঠছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের। শিক্ষামন্ত্রীর পদত্যাগটা আমরা দাবি করছি। অনেকদিন হয়ে গেছে, আর কোনো দাবি দাওয়া নেই, এবার ইস্তফাটা দিয়ে দিক। कड़ा कानून की भी बात की, फास्ट ट्रैक की भी बात की। मोदी जी बच्चों के साथ खड़े हैं। প্রশ্ন উঠছে নিটের নিয়ামক সংস্থা এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা নিয়েও। লাগাতার এই আন্দোলনের আবহে পদক্ষেপ নিল এনটিএ। বরখাস্ত করা হলো ন্যাশনাল টেস্টিং এজেন্সির ৪৭ জন আধিকারিককে। কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হতে পারে। এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব বিনীত যোশীকে সরিয়ে দেওয়া হয়। তাকে উচ্চশিক্ষা মন্ত্রক থেকে পঞ্চায়েতি রাজ মন্ত্রকে পাঠানো হয়। এবার এনটিএর ৪৭ জন আধিকারিককে বরখাস্ত করা হলো। हमें सरकार पे लगातार दबाव बनाना है और तब तक पीछे नहीं हटना है जब तक धर्मेंद्र प्रधान जी इस्तीफा नहीं दे देते। कल रात को ही प्रधानमंत्री मोदी जी ने देश को बताया कि कैसे आज उनकी सरकार कैबिनेट में एक नया बिल लाने वाली, जिसमें नया कानून बनाएंगे ताकि भविष्य में ना पेपर लीक हो, अगर कोई लीक करने का प्रयास करता है तो उसके खिलाफ कड़ी से कड़ी कार्रवाई कैसे हो। শুধু আধিকারিকদের বরখাস্ত করাই নয়, সূত্রের খবর পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ কে ঢেলে সাজানোর ভাবনা চিন্তা চলছে। সেখানে কাজের পদ্ধতিতে বড়সড় রদবদলের পরিকল্পনা রয়েছে। আগামী মাসেই এনটিএর কাঠামো বদলানো হতে পারে। একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে। এজেন্সি যেভাবে আউটসোর্সিং করে সেরকম পদ্ধতিও নেওয়া হতে পারে। বিশেষজ্ঞদের থেকেও সুপারিশ চাওয়া হতে পারে। এইসবের উদ্দেশ্য হবে একটাই, লিক প্রুফ একটা সিস্টেম, অর্থাৎ এমন ব্যবস্থা যেখানে কোনোভাবে প্রশ্ন ফাঁস হবে না। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে থাকা স্বশাসিত সংস্থা নিয়োগের বিজ্ঞপ্তিও দিয়েছে। ৪ জন জেনারেল ম্যানেজার নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সেই সঙ্গে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির প্রতিভা সেতু অ্যাপের মাধ্যমে আরও ১৬ জন তরুণ পেশাদারকে নিয়োগ করা হবে। বারবার প্রশ্ন ফাঁসের আবহে সর্বভারতীয় প্রবেশিকা নিয়ে বিভিন্ন মহলেই উদ্বেগ তৈরি হয়েছিল। এরপর অধ্যাপক কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি হয়, যারা কিছু সুপারিশও করেছিল। তার ভিত্তিতে প্রথম পদক্ষেপ হতে চলেছে এই নিয়োগ। তবে প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলনে নামা ছাত্রছাত্রীরা অবশ্য একটাই দাবিতে অনড়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এবিপি আনন্দ। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। কদিন আগেই সেবাশ্রয়ের সঙ্গে জড়িত চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করে মেল করেছিল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। আর এবার ওই সেবাশ্রয় প্রকল্পের সঙ্গে যুক্ত চিকিৎসকদের নাম করে অভিযোগ করলেন বিজেপি নেতা ববি। তাতে বেআইনিভাবে ইউএসজি করা, অযোগ্য কর্মীদের দিয়ে চিকিৎসা করানো, ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রোগী নিরাপত্তা সহ একাধিক অভিযোগ করা হয়েছে। সমস্ত কিছু নিয়ে আমি মেডিকেল কাউন্সিলে কমপ্লেন করেছি যে সমস্ত ডাক্তাররা এর সঙ্গে জড়িত ছিলেন তাদের যেন রেজিস্ট্রেশন যাতে ক্যান্সেল হয় এবং তাদের বিরুদ্ধে মেডিকেল কাউন্সিল যেন কড়া পদক্ষেপ নেয়, যাতে একটা উদাহরণ হয়ে থাকে, যাতে ভবিষ্যতে এই ধরনের করাপশন নেটওয়ার্কের সঙ্গে সে যে পার্টির যে দলের যত শক্তিশালী লোক হোক তাদের সঙ্গে ডাক্তার একটা সার্ভিস সেক্টর, এই ডাক্তাররা তারা যেন জড়িত না হয়। এর জন্যই আমি মেডিকেল কাউন্সিলকে কমপ্লেন করেছি এবং মেডিকেল কাউন্সিল সেটার ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে। বিজেপি নেতার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। রাজ্য মেডিকেল কাউন্সিলে এবার লিখিতভাবে অভিযোগ জানালো বিজেপি নেতা অভিজিৎ দাস। তার অভিযোগ যে সেবাশ্রয়ে বহু চিকিৎসক অনিয়ম করেছেন। মেডিকেল কাউন্সিল ইতিমধ্যে এই ইমেল পেয়েছেন বলে জানিয়েছেন এবং তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মেডিকেল কাউন্সিল থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে এই সমস্ত অভিযোগ এর আগে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামও করেছিল। সেই সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এখানে পিসিপিএনডিটি অ্যাক্টের যে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে অনেকটাই। তো সেখানে যদি একজন আইনগুলো মেনে যদি পিসিপিএনডিটি অ্যাক্ট অনুযায়ী সোনোগ্রাফি যদি না করে থাকে তাহলে কিন্তু শুধু মেডিকেল কাউন্সিল কেন, পুলিশেও ব্যবস্থা নেওয়া যেতে পারে। যদি সে রেজিস্টার্ড যদি থাকে তাহলে নিশ্চিতভাবেই করতে পারে। যদি রেজিস্টার্ড না থাকে, সেই মেশিনটা যদি সেই নির্দিষ্ট জায়গাতে রেজিস্টার্ড না থাকে,
সেই প্লেসটা যদি সোনোগ্রাফির জন্য রেজিস্টার্ড না থাকে, আর সেই রকম যদি পরিস্থিতি যদি কেউ কোনো ডাক্তার যদি সোনোগ্রাফি করে থাকে আর এই অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব। কোনো চিকিৎসকের বিরুদ্ধে নির্দিষ্ট করে অভিযোগ থাকলে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামকে তা জানাতে বলেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।